এই জেদটার পেছনে কিন্তু মূল কারণ হচ্ছে তার শব্দ ভান্ডারে প্রচুর শব্দ নাই, সে বুঝায় বলতে পারছে না যে আচ্ছা আমি খাবো কিন্তু আমার এই মুহূর্তে খেতে ইচ্ছা করছে না, আমাকে কিছু সময় দাও তারপরে খাবো। বা এটা তো একটা কমপ্লিকেটেড সেন্টেন্স, এটা সে বলতে পারছে না যেহেতু সে তার মনের ভাবটা কথার মাধ্যমে ঠিক মতনে কমপ্লিট করতে পারছে না, সেই জন্য সে জেদ করছে। কারণ নিউবর্ন বেবি কাঁদে কেন? ওদের জন্য তো সর্বক্ষণ মা এরকম করে তাকায় আছে, বা একজন কোনো কেয়ার গিভার এরকম করে তাকায় আছে, এই যে বাবু বলে ঝুনঝুন করতেছে, টুনটুন করতেছে, তারপরেও তারা কাঁদে কেন? কান্নাতেই ওদের একটা ভাষা, একটা শব্দ, আরেকটা ভাষা। এই মানে তার খুব মানে ভালো লাগতেছে বা কোলে উঠতে চাচ্ছে, মানে তার মানে শরীরটা ভিজে গেছে, সে নিজেকে ক্লিন করতে চাচ্ছে। এই কেয়ার গিভার বা মা কিন্তু ঠিক বুঝে যায়, রাইট? হ্যাঁ, মানে কান্নাটাই তার একটা ভাষা, ইউনিভার্সালি। হ্যাঁ, ইউনিভার্সালি, উইদাউট এনি এডুকেশন। হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে যে মা কিন্তু বুঝে যাচ্ছে যে ও এটা কেন করছে। রাইট। বা কারো একজনের কোলে গেছে, সবাই হাসাচ্ছে, সে হাসতেছে, হাসতে হাসতে খেয়াল করলে বোঝা যাবে যে ওর হাসিটা অ্যাকচুয়ালি হাসি না, এই হাসির মধ্যে একটা কোনো বার্তা আছে। মানে ও যার কোলে আছে তার কোলে কমফোর্ট ফিল করছে না, বা এই সিচুয়েশনটাও পছন্দ করছে না, এরকম একটা কিছু। ঠিক সেই রকম ছোট বাচ্চারা 4 বছর পর্যন্ত বাচ্চাদের শব্দ ভান্ডার অত বেশি থাকে না, তারা জেদ করে তাদের মনের ভাষা প্রকাশ করার জন্য। তবে স্কুল গোয়িং বাচ্চারা যারা জেদ করে, তারা জেদটাকে একটা পর্যায়ে গিয়ে জেদটাকে একটা অস্ত্র তৈরি করে ফেলে।